কিতাবুল ঈমানের শুরুতে হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যেটা বুখারী শরীফেও বর্ণিত হয়েছে, তবে সংক্ষিপ্ত আকারে। সহিহ মুসলিমের হাদিসটা একটু লম্বা এবং বিস্তারিত। হাদিসে আসছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন। হযরত ওমর বলেন যে একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। হঠাৎ করে ইদ তালা আলাইনা রাজুল, আচমকা আমাদের সামনে এক ব্যক্তির উদয় হলো। যখন একটা হলো আশা আর একটা হলো উদয় হওয়া। মানুষের ক্ষেত্রে আমরা বলি যা রাজুল, একজন ব্যক্তি আসছে, আতা রাজুল, এক ব্যক্তি আসছে। কিন্তু সূর্যের ক্ষেত্রে কিন্তু আমরা বলি না যে সূর্য আসছে। সূর্যের ক্ষেত্রে আমরা কি বলি? তালা আশ-শামস, সূর্যের উদয় হয়েছে। সূর্য আসে না, চাঁদ আসে না, চাঁদ এবং সূর্যের উদয় হয়। খেয়াল করার জিনিস হলো, হযরত ওমর বললেন যে আচমকা আমরা যে নবীর মজলিসে বসা, হঠাৎ করে দেখি আমাদের মজলিসের মাঝখানে এক ব্যক্তির উদয় হয়েছে। এর মানে উনি কোথাও থেকে আসেন নাই, উদয় যেহেতু হয়েছে এর মানে উনি মানুষ নয়, উনি অন্য কোন প্রাণী হবে। হাদিসের শেষে আসছে যিনি এসেছেন তিনি মানুষ ছিলেন না, জিনও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ওমর বলেন যে লোকটা যে হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল, তা আমরা এই লোকের চেহারার দিকে দেখলাম যে লোকটা কি কেমন। তা আমরা দেখলাম শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শান, লোকটার শরীরে যে জামাটা এটা খুব ধবধবে সাদা, আর মাথার চুলগুলো একদম কুচকুচে কালো। হযরত ওমর এই আগন্তুক ব্যক্তিটার বিবরণ দিচ্ছে। গায়ের জামা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা, মাথার চুলগুলো একদম কুচকুচে কালো। ওমর বলেন, লা ইউরা আলাইহি আসরুস সফর, এই লোকটার চেহারায় সফরের কোনো চিহ্ন নেই। যেমন আমি সফর করে আসার কারণে, আমি যখন পাঞ্জাবিটা পরছি ইস্ত্রি করা যাওয়া আসার কারণে এই পাঞ্জাবির ভাঁজ আছে না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি দূর থেকে আসছি। যদি আমি এখান থেকেই নতুন পাঞ্জাবি পরে আসতাম তাহলে ভাঁজটা ঠিক থাকতো। তো মানুষ যখন দূর থেকে আসে তাদের চুলগুলো উস্কো খুস্কো হয়, গায়ের জামা একটু ভাঁজ নষ্ট হয়, কিন্তু একদম সব ঠিকঠাক, নতুন জামা পরিষ্কার ধবধবে, চুলও কোনো উস্কো খুস্কো নয়, সব ঠিকঠাক। তো হযরত ওমর বলেন যে আমরা দেখলাম যে লোকটা যে আসছে, লা ইউরা আলাইহি আসরুস সফর, তার চেহারায় পোশাকে সফরের কোনো চিহ্ন নেই। এর মানে লোকটা খুব কাছ থেকে আসছে। কাছ থেকে যদি আসে তো আমাদের পরিচিত হবে, দূর থেকে আসলে অপরিচিত হতে পারে। যেহেতু গায়ের জামার পোশাক দেখলে মনে হয় দূর থেকে আসে নাই, কাছ থেকে আসছে, আমাদের চেনার কথা। হযরত ওমর বলেন কিন্তু ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, কিন্তু এই লোকটারে আমরা কেউ চিনি না, অপরিচিত মানুষ, কিন্তু পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন, চুলগুলো সুন্দর সাজানো গোছানো, চেহারায় কোনো ক্লান্তির ছাপ নেই, একদম ফিটফাট একটা লোক এসে দাঁড়িয়ে গেল। হযরত ওমর বলেন, হাত্তা জালাসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম এই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে নবীজির সামনে গিয়ে বসে গেল। একজন নবীর সামনে বসে গেছে। ফাসনাদা রুকবাতাইহি আলা রুকবাতাইহি, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সে যে বসছে তার এই দুইটা হাঁটু আছে, এই দুইটা হাঁটুকে নবীর দুই হাঁটুর সাথে একদম সোজাসুজি লাগায়া সে বসে গেছে।
এখানে একটা জিনিস শিখার, যে কারোর সামনে আদবের সাথে বসতে হলে এইভাবে দুই হাঁটু সামনে দিয়ে আদবের সাথে বসা। যেমন আমরা নামাজে যখন বসি বা দাঁড়াই, আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। তো দাঁড়াই যখন দেখেন কি আদবের সাথে দাঁড়ায়। পুরো বড় ব্যক্তির সামনে যখন কেউ দাঁড়ায় তো মাথাটা একটু নত করে দেয়। বড় ব্যক্তির সামনে দাঁড়াইলে হাতটা একটু নিচে বেঁধে রাখে। এখানে একটু খেয়াল করে দেখবেন, আমরা যে নামাজে দাঁড়াই ঠিক এইভাবে একজন বড় ব্যক্তির সামনে আমরা আদব দেখাইতে দাঁড়াই। আচ্ছা, একজন আমাকে একটু, এটা আমার প্রসঙ্গ না, আমি এটা বলবো। একজন ব্যক্তি, একজন বড়, ধরেন প্রেসিডেন্টের সামনে যদি এমনি দাঁড়াতে, আরেকজন এমনি দাঁড়ায়, একদম নিরপেক্ষ দৃষ্টিতে বলেন এই দুই দাঁড়ানোর মধ্যে কোনটার মধ্যে আদব বেশি? লাভিন নিজে বলেন, আপনি এরা করেন, সহজ সহজ কথা। একজন ব্যক্তি আপনার সামনে গিয়ে আরেকজন এভাবে দাঁড়ায়, দুটার চেহারা দেখলে আপনার কাছে কোনটাকে আদব বলা মনে হয়? যে নিচে হাত বেঁধে, কথা বুঝতেছে? এর মাঝে নম্রতা আছে, ভদ্রতা আছে, তার ভিতরে যে তাওয়াজু, তার ভিতরে যেই মানে নিজেকে ছোট মনে করা, ওটার মেন্টালিটি আছে। তো আমরা আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সামনে বসি, তো আমরা আত্তাহিয়াতুল সূরাতে যখন বসি তো কেমনে বসি? আমাদের পা গুলো থাকে পেছনে, হাঁটুটা থাকে সামনে, এবং এই দুইটা হাত আমরা হাঁটুর উপরে রেখে দেই। এই সূরাতে কেন বসি? এটা আদবের সূরত। বড় ব্যক্তিত্বের সামনে নিজের দীনতা হীনতা, আমি যে ছোট, দাঁড়িয়েছি যার সামনে, বসেছি যার সামনে, তিনি শুধু আল্লাহ নয়, আল্লাহু আকবার, সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড়। তো বড়র সামনে বসার একটা আদব হলো হাঁটুটা সামনে দিয়ে, পা গুলো পেছনে দিয়ে, এইভাবে নিজের হাঁটুর উপরে হাত রেখে বসা। তো হযরত ওমর বলেন, আমরা দেখলাম এই আগন্তুক লোকটা এসে ঠিক নবীর সামনে বসছে। বসলো কেমনে? ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের এই দুই হাঁটু নবীর হাঁটুর সমান করে দিল। এরপরে কি করছে? ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার এই দুই হাতের তালুটা মুহাদ্দিসিনে কেরাম দুইটা অর্থ করেছে। একটা অর্থ হলো তার এই দুই হাতের তালু নিজের দুই হাঁটুর উপরে রেখেছে, এটাই সবচেয়ে আকরাব, নিজের হাঁটুর উপরে রেখে বসছে। আরেকটা অর্থ হলো না, ওই আগন্তুক লোকটা নিজের এই দুইটা হাত নবীর হাঁটুর উপরে রাখে। এটা কেন? আমরা যখন কেউ কাউকে নিজের কথার দিকে মনোযোগী করতে চাই, হুজুর আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আমি একটু হাঁটুতে হাত দিয়ে বলি, হুজুর আমার কথা শোনেন। আগন্তুক লোকটা নবীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার এই হাতটা, দুই হাতের তালু নবীর হাঁটুর উপরে রাখছে। রাখার পরে ফকর, এবার এই আগমনকারী আগন্তুক ব্যক্তিটা বলতে শুরু করলো কি? এক নম্বর বলল, আখবিরনি ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ইসলাম কি জিনিস? ইসলামের কি পরিচয়? ইসলাম কাকে বলে? এই প্রশ্ন শুনে নবীজি উত্তর দিলেন, ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। আল ইসলাম, আল ইসলাম তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। যখন এই আগন্তুক প্রশ্ন করলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ইসলাম কি জিনিস? নবীজি জবাব দিলেন, ইসলাম বলা হয় কালিমা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর যাদের যাকাত ওয়াজিব হবে
তাদের যাকাত আদায় করা, এবং যাদের সামর্থ্য আছে তারা হজ আদায় করা। এই 5টা জিনিস যার মাঝে আছে তার মাঝে ইসলাম আছে। তার মাঝে কি আছে? আর আমারও কাছে ইসলাম কি জিনিস? তুমি কি মুসলমান? কেমনে? নামাজ পড়তে তো দেখি না, মসজিদে আসতে দেখি না, নামাজ নেই। কালিমা বলো দেখি। অধিকাংশ এই দেশের মুসলমান কালিমার শাহাদাত শুদ্ধ করে পড়তে পারে না। অধিকাংশ মুসলমান চ্যালেঞ্জ করে বলে, এদেশের অধিকাংশ মুসলমান কালিমে শাহাদাত শুদ্ধ করে বলতে পারে না, পারে না। তো কালিমা শুদ্ধ পারে না, নামাজও পড়ে না, রমজান মাসে রোজা মাঝে মাঝে কাজা করে, হজ করে না, যাকাত দেয়, যাকাত দেয় না। তো তুমি মুসলমান কেমনে? আমার আব্বা মুসলমান, এই জন্য আমিও মুসলমান। আমাকে বেশিরভাগ মুসলমান তো এমন। তো তুমি মুসলমান কেন? কেন? আমরা দাদাই মুসলমান, তো আমিও ওটু মুসলমান। তুমি মুসলমান কেন? আরে আমার জন্মের পরে যে জন্ম নিবন্ধন কার্ড লেখা হয়েছে সেই জায়গায় লেখা আছে ধর্ম ইসলাম, তো আমি ওটু মুসলিম। আমাদের বেশিরভাগ মুসলমান, মুসলমান যে কি জিনিস জানি না, বুঝেই না, কোনো ইচ্ছাও নেই, ইচ্ছাও নেই। দেখেন আমরা যে ইসলামের যে অর্থ বুঝি, যে আয়াত আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের পাতায় পাতায় আল্লাহ নবীর বরকতে নবীর উম্মতকেও সম্বোধন করে করে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছে। এই শব্দের ওজন বুঝতে পারেননি। দেখেন আল্লাহ এখানে বললেন হে ঈমানদারেরা, মানে হে মুসলমানেরা। আমরা এখানে যারা আছি আমরা সবাই বলি আমরা কি মুসলমান, বলেন আমরা কি মুসলমান না? আমরা বলি আমরা ঈমানদার, বলেন আমরা কি? বুঝে তো আমাদের দাবি হলো আমরা ঈমানদার। আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এর মানে আল্লাহ কাদের কথা বলতেছেন? আল্লাহ বললেন হে ঈমানদারেরা। আর আমরা সবাই কি? সন্দেহ থাকলে বলেন না আমরা কি ঈমানদার না? আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তো আমরা তো ঈমানদার। এর মানে আল্লাহ আমাদের কথা বলতেছে। বুঝাইতে পারি এই শব্দের ওজন বুঝেন? আল্লাহ বললেন ও ঈমানদারেরা, আমরা তো সবাই ঈমানদার। এর মানে আল্লাহ আমাদের কথা বলতেছেন কোরআনে, আমাদের কথা। হ্যাঁ, আমাদের দিকে সম্বোধন করে বলতেছেন যে আমরা বলি আমরা তো ঈমানদার, আমরা মুসলমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমরা যেহেতু ঈমানদার, এর মানে আল্লাহ কাদেরকে সম্বোধন করে কথা বলতেছেন? আমাদেরকে, সরাসরি আমাদের। কোরআন একমাত্র কিতাব যে কিতাব ছাড়া আগের কোন কিতাব না, না তাওরাত আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে নাযিল তো করেছেন, কিন্তু তাওরাতের কোন আয়াতে আল্লাহ মূসা আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে কোন আয়াত নাযিল করেন নাই। জবুর দাউদ আলাইহিস সালামের উপর তো আল্লাহ নাযিল করেছেন, কিন্তু জবুরের কোন আয়াতে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে একটা আয়াত নাযিল করেন নাই। ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে তো নাযিল করেছেন, কিন্তু ইনজিলের কোন আয়াতে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে কোন আয়াত নাযিল করেন নাই। সাইফা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাযিল তো করেছেন, কিন্তু এই সহিফার কোন আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে একটা আয়াত নাযিল করেন নাই। বরং আগের সব কিতাবে আল্লাহ নবীকে সম্বোধন করেছেন, নবী উম্মতকে জানিয়েছেন। আল্লাহ কথা বলেছেন নবীর সাথে, নবী উম্মতকে জানিয়েছেন। কিন্তু কোরআন একমাত্র কিতাব যে কিতাবের পাতায় পাতায় আল্লাহ আমাদের নবীর বরকতে আল্লাহ নবীকে ছাড়াই আমাদের দিকে সম্বোধন করে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছেন।
সরাসরি আল্লাহ আমাদেরকে বলেছে। কোথাও বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা সবচেয়ে প্যারা সম্বোধন, সবচেয়ে মহব্বতের সম্বোধন। দেখেন, একটা হলো ব্যক্তির নাম, সেই নাম দিয়েও ডাকা যায়। আরেকটা হলো ওই ব্যক্তির সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক দিয়ে ডাকলাম। উদাহরণ দিই, যেমন ধরেন আমার ছেলে আছে, আমার ছেলের নাম মুআবিয়া, তাকে আমি ডাকতে পারি হে মুআবিয়া এদিকে আসো। আবার এটাও বলতে পারি ও আমার সন্তান এদিকে আসো। দেখি আমার কথা কতটুকু বুঝে। হে মুআবিয়া এদিকে আসো, আর হে আমার সন্তান এদিকে আসো। এই দুইটার মধ্যে কোন সম্বোধনে মহব্বত বেশি? নাম ধরে ডাকার মধ্যে, নাম ধরে ডাকায় মহব্বত বেশি, সন্তান বলায় মহব্বত বেশি? কেন? নাম ধরে আমিও ডাকতে পারি, তার দুশ্মনও ডাকতে পারে, পাশের বাড়ির লোকও ডাকতে পারে, পরিচিতও ডাকতে পারে, অপরিচিত। কিন্তু হে আমার সন্তান, এই ডাকটা মা বাবা ছাড়া আর কেউ ডাকতে পারে? বুঝতে পারতেছি? নাম ধরে তো যে কেউ ডাকতে পারে। যখন বললাম হে আমার সন্তান, এই ডাকের মাঝে তার সাথে আমার যে একটা সম্পর্ক, সন্তান এবং পিতৃত্বের সম্পর্ক, ওই সম্পর্কের নিসবতে ডাক দেওয়া, সম্পর্কের নিসবতে ডাক দেওয়া, ওই ডাকে মহব্বত আছে, এই ডাকে ভালোবাসা আছে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? আমি আল্লাহর সাথে ঈমানের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। আমি আল্লাহ মানি, ও দেখছো না দেখি নাই, তো মানো কেমনে? ঈমান আনছি। ঈমান আনার অর্থই হলো না দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাসের নাম ঈমান। দেখা কোনো কিছু বিশ্বাস করা জীবনও এর নাম ঈমান না। দেখা জিনিস অস্বীকারীর নাম কাফের নয়, অদেখা জিনিস এর অস্বীকারীর নাম কাফের। যেমন কোন ব্যক্তি যদি কয় সূর্য উঠে না, সূর্য উঠে না, তাহলে আপনি বলতে পারবেন না যে কাফের। আমরা এরকম তুই কান্দা কানা, সূর্য প্রতিদিন উঠে তুই দেওয়া কানা। কিন্তু কেউ যদি বলে ফেরেশতা নাই, আমরা বলবো তুমি কাফের। বুঝাইতে পারি? কারণ সূর্য দেখা যায়, ফেরেশতা দেখা যায়। সূর্যের সাথে আমার মুশাহাদা, আমার চোখের সম্পর্ক, দেখার সম্পর্ক, আর ফেরেশতার সাথে আমার ঈমানের সম্পর্ক। আল্লাহ আমি বলিতে পারলাম কিনা? ঈমান হলো না দেখে বিশ্বাসের নাম, দেখা বিশ্বাসের নাম ঈমান না। মানুষ যখন মারা যাইতে থাকে সে জান্নাতও দেখে জাহান্নামও দেখে। ওই সময় জান্নাতের আমলের নিয়ত করলে কবুল হবে? খুদ ফেরাউন মৃত্যুর আগে বলেছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনছি। কাজ হয়েছে? কেন? কারণ সে মৃত্যুর সময় জান্নাত জাহান্নাম দেখে ফেলেছে, তার চোখের সামনে ভেসে উঠছে। খারাপ আমল করে গেলে জাহান্নাম, ভালো আমল করে গেলে জান্নাত দেখে ফেলেছে। তো দেখার উপরে যদি বলে আমি ঈমান আনলাম, এই ঈমানের কোনো ভিত্তি, কোনো মেল নাই। ঈমান হলো না দেখে বিশ্বাসের নাম। দেখা জিনিসকে অস্বীকার করলে এটার নাম কাফের হওয়া হয় না। না দেখা জিনিস ঈমানের বস্তু অস্বীকার করলে সে কাফের হয়। তো বলতেছিলাম আমাদের সাথে আমার মালিক আল্লাহর সম্পর্ক কিসের সম্পর্ক? কারণ ঈমানের সম্পর্ক। আমি আল্লাহ দেখি নাই তো মানো কেন? না দেখা, আল্লাহর কোরআন দেখা, আল্লাহর নবীর হাদিস দেখা আমি মেনে নিয়েছি। আল্লাহর আসমান দেখা, আল্লাহর জমিন দেখে, আল্লাহর সৃষ্টি দেখে আমি বিশ্বাস করে নিয়েছি একজন স্রষ্টা আছে, একজন খালেক আছে। এর মানে আমার সাথে আমার মালিক আল্লাহর সম্পর্ক ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? আল্লাহ যদি এমনি বলেন ও আমার বান্দা, আল্লাহ বলেন ও আমার ঈমানদার বান্দা। আল্লাহ যখন ঈমানদার বান্দা বলেন, এর মানে আমার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওই সম্পর্কের নিসবত দিয়া আল্লাহ আমাকে ডাকতেছেন। এর মানে ঈমানদার বলে আল্লাহর ডাকার মাঝে বান্দার প্রতি আল্লাহর মুহাব্বত প্রকাশ পায়।
আল্লাহর মোহাব্বত প্রকাশ করে। তো আমি বলতেছিলাম কোথেকে কোথায় চলে গেলাম, এক জায়গা থেকে আরেক জায়গায়। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমানেরা। আজীব হচ্ছে এই আয়াতের শেষে আল্লাহ কি কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে কিন্তু বলেছিল ও ঈমানদার, ও মুসলমান। এবার বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার, ও মুসলমান, তুমি না মুসলমান না হইয়া মারা যাও না। আল্লাহ কি কাফেরের সাথে কথা বলতেছে? ও মুসলিম কি সম্বোধন করেছে? আমি যদি বলি, ও দক্ষিণ বনশ্রীর অধিবাসীরা, আপনারা দক্ষিণ বনশ্রীর অধিবাসী না হইয়া মারা যাবেন না, আপনি বলবেন ফরাজি সাহেব পাগল হয়ে গেছে। পাগল না হইলে দক্ষিণ বনশ্রীর মানুষরে কয় আপনারা দক্ষিণ বনশ্রীর মানুষ না হইয়া মরেন না। তো আমি তো দক্ষিণ বনশ্রীর মানুষ আছি, বুঝতে পারি নাই। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তুমি না মুসলমান না হইয়া মারা যাও না। এর মানে কি ভুলভাল কথা আল্লাহ বলতে পারেন? না না, আল্লাহর কথা ঠিক, আমরা বুঝতে ভুল করি। আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ যেন বুঝাইলেন, বান্দা ও পাসপোর্টে লেখা মুসলমানেরা, ও মুসলমান। কেন মুসলমান? আব্বাই মুসলমান তো আমিও ওটো মুসলমান। কেন মুসলমান? দাদা মুসলমান, আমিও মুসলমান। কেন মুসলমান? আমি মুসলমানদের এলাকায় জন্ম নিয়েছি না, আমি ওটো মুসলমান। তুমি কেন মুসলমান? আরে আমার জন্ম নিবন্ধন কার্ডে লেখা মুসলমান। আল্লাহ যেন বলেন, ও বান্দা, ও জন্ম নিবন্ধন কার্ডে লেখা মুসলমানেরা, ও পাসপোর্টে লেখা মুসলমানেরা, ও আইডি কার্ডে লেখা মুসলমানেরা, তুমি না খাঁটি মুসলমান না হইয়া কবরে যাইও না। কবরে তোমার এই ঘোড়ার ডিমের সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। লাগবে? ঝুলে আনিলেন জন্ম নিবন্ধন কার্ড লেখা মুসলিম, আমার জাতীয় পরিচয় পত্র কার্ড লেখা মুসলিম, আমার পাসপোর্ট লেখা মুসলিম। বলি যে মরার পরে আমার কবরের লোকে ঝুলাই দিবা গলার মধ্যে। তো কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করলো, আমার দিন, তোমার দিন কি? তো কার্ড তিনটা বার করে দেখো না ফেরেশতা, রিলিজিয়ন ইসলাম লেখা আছে, তোমার ধর্ম ইসলাম, জিজ্ঞেস করা দরকার কি? তো আমার এই কার্ড দেখাইলে কাম হবে না? হ্যাঁ, কাজ হবে। এর মানে নামের মুসলমান দিয়া দুনিয়াতে কাজে লাগতে পারে। কি কি কাজ? মরার পরে আমার শ্মশান ঘাটে নেবে না। কেন? পাসপোর্টে লেখা আর মুসলমান। আমার মরার পরে আমাকে শ্মশান ঘাটে নিবে না। কেন? কারে এর জন্ম নিবন্ধন কার্ডে লেখা হয় মুসলমান। মুসলমানদের মতো তাকে কবর দিতে হবে, মুসলমানদের মতো তার গোসল দিতে হবে, মুসলমানদের মতো তাকে কাফন পরাতে হবে, মুসলমানদের মতোই তাকে জানাজা দিতে হবে, মুসলমানদের মতোই তাকে কবর খুঁড়ে কবরে নামাতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা নামাতে হবে। যেহেতু তার পাসপোর্টে লেখা মুসলমান, তো জমিনের উপরে থাকা অবস্থায় মুসলমান এবং মুসলমানিত্বের যে সকল হক আছে সেগুলো আমার উপরে প্রযোজ্য হবে। কিন্তু খাঁটি মুসলমান না হইয়া কবরে গেলে এই সুবিধা কিন্তু মৃত্যুর পরে কবরে কাজে লাগবে না। আল্লাহ বলেন, ও নামের মুসলমানেরা, খাঁটি মুসলমান না হইয়া কবরে যাও না। ওই জায়গায় তোমার ওই ভোটাভুটি আর তোমার ন্যাশনাল আইডি কার্ড এগুলো একটাও কাজে লাগবে না। দুনিয়ার জমিনের উপরে কাজে লাগে ধোকা দিই, প্রতারণা কইরা। আচ্ছা, আমার একটা প্রসঙ্গ না, আমার মাঝখান দিয়ে মনে পড়ে গেল। আচ্ছা, আমাকে একটা ফতুয়া দেন তো, মানুষ আপনারা কম, চেহারাগুলো শিক্ষিত মানুষের চেহারা, কথা বুঝবেন। আচ্ছা, আমার একটা জিনিস বলেন তো, যে ইসলাম মানে যদি এই হয়, ইসলাম তো মূলত 12টা 24 অক্ষরের কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। এই 12-24 অক্ষরের কালিমা পড়ার পরে চুরি করা যায়, ডাকাতি করা যায়, খুনাখুনি করা যায়, ভোট চুরি করা যায়, টেন্ডারবাজি করা যায়, মানুষকে ধোকা দেওয়া যায়, মানুষের অহেতুক বাড়ি ঘর ভাঙা যায়, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যায়,
জিনা করা যায়, আর 2 নম্বর যত কাম আছে সব করা যায়, কোনো সমস্যা নেই। খালি কালিমা 12 24 অক্ষরে খালি মুখ দিয়ে পড়লেই হলো, আর কিচ্ছু লাগে না। নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না, আমানতদারিও ঠিক লাগে না, নামাজও পড়তে মানে কিচ্ছু লাগে না, খালি এই 24 অক্ষরের কালিমা পড়লেই হয়। যদি কালিমার অর্থ এই হয় তো বলেন তো আমাকে, বনশ্রীর মানুষ, আবু জাহালকে কি আপনার বলদ মনে হয়? আবু জাহাল কি বলদা ছিল? আম্মকা ছিল না? আবু লাহাব কি মানে মগা ছিল? ব্যাকল মনে হয়? আবু জাহেল যদি বুঝতো যে আরে আমি আগেও 2 নম্বরই করতাম, জোচ্চুরি করতাম, মানুষের উপরে জুলুম করতাম, নিপীড়ন করতাম, নির্যাতন করতাম, মিথ্যা বলতাম, ধোঁকা দিতাম, জিনা করতাম, দুনিয়ার সব খারাপ কাজ করতাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে কালিমা পড়ার লাগে, কালিমা পড়বো, পড়ার পরে আমি আগের যা কাম আছে সব করব, কোনো সমস্যা নেই। যদি কালিমার অর্থ এটাই আবু জাহেল বুঝতো, আপনাদের কি মনে হয় আবু জাহেল কালিমা পড়তো না? আমি 100% শিওর, কালিমার অর্থ যদি এই বুঝতো আবু জাহেল, নিশ্চিত কালিমা পড়তো, নিশ্চিত কালিমা পড়তো। কালিমা বললাম সমস্যা কি, আগে যা পড়ে হতো, আগেও নামাজ পড়ে নেই, কালিমা পড়ার পরে নামাজ লাগে না, আগেও দিন মানতে হয় না, কালিমা পড়ার পরে দিন মানার কোনো দরকার নেই, আগেও বেপরদা চলতো, কালিমা পড়ার পরে বেপরদা চলা যায়, আগেও মানুষকে ধোঁকা দেওয়া যায়, কালিমা পড়ার পরে ধোঁকা দেওয়া যায়, আগেও বাটপাড়ি করা যায়, কালিমা পড়ার পরে বাটপাড়ি করা যায়, আগেও মানুষের উপরে অন্যায়ভাবে সাদাবাজি করা যায়, কালিমা পড়ার পরে সাদাবাজি করা যায়, আগেও টেন্ডারবাজি করা যায়, কালিমা পড়ার পরে টেন্ডারবাজি করা যায়, আগেও ধোঁকা দেওয়া যায়, কালিমা পড়ার পরে ধোঁকা দেওয়া যায়, আগেও রোজা রাখতে হয় না, কালিমা পড়ার পরে রোজা রাখতে হয় না, আগেও সুন্নত মানতে হয় না, কালিমা পড়ার পরে সুন্নত মানতে হয় না। ও ভাই, কালিমার অর্থ যদি এই হইতো, আমি তো বলি আবু জাহেল এই কালিমা পড়তো। আমরা যে অর্থ বুঝি কালিমা, বাফে পড়ছে, আমি ওটু পড়ে ফেলেছি। জিজ্ঞেস করলে অধিকাংশ মুসলমান কালিমা শুদ্ধ করে পড়তেই পারে না। তুমি মুসলমান কেমনে? আমি অটো, আমার নিজের বাড়ির 2 বাড়ি পড়ে, গত যে করোনার পর ওই সময়টাতে 17 জনকে নিয়ে আমি তাবলীগের চিল্লাই গেছি, আমি হাজিব হয়ে গেছি, 13-14 পুরুষ মুসলমান। জিজ্ঞেস করলাম কালিমা তৈবা বলেন তো, মুজাকারার মজলিসে যখন তাবলীগের মুজাকারা হয়, 2 জন পাইছি যে কালিমায় তৈবা পারে। তো বনশ্রী একটু খবর নিয়ে দেখেন কয়েকজন কালিমায় শাহাদাত শুদ্ধ করে পারে, জিজ্ঞেস করে দেখেন। বেটা আমার সিনস দেখো না, গত কুরবানিতে বেটা সবচেয়ে মোটা দাদা কুরবানি আমি দিছি। মুসলমান বুক ফুলে বলবে মুসলমান। জিজ্ঞেস করেন কালিমা শাহাদাত বলো তো, এই কি 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 মুসলমান কি বলে, কি বাপে মুসলমান লেগে মুসলমান, শুনতে মজা লাগে না? আরে আমার দিন ইসলামের ভিত্তি তো কালিমা, এই কালিমাই তো আমার ভিত্তি, কইলেই বলে না। তো বড় মুসলমান সেজে বসে আছে কেন? ওটো আব্বা তো আমি ওটো, দাদা আমি ওটো, মুসলিম এলাকার জন্ম নিয়েছে আমি ওটো, সব ওটো মুসলমান, সব ওটো মুসলমান হয়ে গেছে। কালিমার অর্থ এটা নয়। কালিমা পড়ার আগে আর পরের জীবনে যদি পরিবর্তন না হইতো, না ঘটালেও চলতো। আবু জাহেল এই কালিমা পড়তো, আবু জাহেল জানে কালিমার অর্থ এটা না। আবু জাহেল জানে আমি যখন জবান দিয়ে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার সাথে সাথে আমার নিজের আর কোনো স্বাধীনতা থাকবে না। যখন বলবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর সাথে সাথে আমার মালিক আল্লাহ যা করতে বলেছেন হুবহু তা করতে হবে, যা করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে। যখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বলার সাথে সাথে আমার কোনো স্বাধীনতা থাকবে না। নবীর সুন্নাত তো আমার জীবনের আদর্শ হইতে হবে, নবীর কাজ আমার জীবনের আদর্শ হইতে হবে। নবী যা করতে বিরত থাকতে বলেছেন হুবহু তা থেকে বিরত থাকতে হবে। এর মানে কালিমা পড়ার সাথে সাথে আমার স্বাধীনতার জিন্দগি সব পেছনে পালায়া
আল্লাহ এবং নবীর ইচ্ছার সামনে নিজেকে নত করে দিতে হবে। এর নাম কালিমার অর্থ। আর আমরা কি মনে করছি? কোটু ওটু। এই জন্য আমাদের জীবন আর হিন্দুর জীবনে কোনো পার্থক্য নেই। ইউটিউবে এখন একটা বয়ান আছে, পাকিস্তানের একজন নাম করা ব্যাটসম্যান আছেন, ছিলেন আর কি, এখন অবসর প্রাপ্ত, ইনজাম আমল হক। উনি তাবলীগের দাওয়াত, তাবলীগের মেহনতের সাথে জড়িত হওয়ার কারণে ওনার একটা বয়ান আমি শুনেছি, এখনো আছে ইউটিউব। ইনজাম আমল হক সাহেব বলতেছেন যে একবার ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে ওনারা অবসর নেওয়ার পরে একটা খেলা চলতেছিল, তো স্টেডিয়ামে এই ইনজাম আমল হক এবং ওয়েস্ট ইন্ডিজের একজন নাম করা খেলোয়াড় ছিল, খুব নাম করা ব্যাটসম্যান ব্রায়ান লারা। তো ব্রায়ান লারা এবং ইনজাম আমল হক একই স্টেডিয়ামের গেস্ট রুমে বসা খেলা দেখতে। তো খেলা দেখতে দেখতে ইনজাম আমল হক ব্রায়ান লারাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, তুমি মুসলমান হয়ে যাও। তো ব্রায়ান লারা বলতেছে, দেখো ইনজাম, আমি না তোমাদের ধর্মের কিতাব কোরআনের ইংলিশ ভার্সনটা ট্রান্সলেশন আমি পড়ছি, এবং তোমাদের নবী যে কথাগুলো বলছেন হাদিস নামে, এগুলোর অনেকগুলোর ইংরেজি ট্রান্সলেশন আমি পড়েছি, অনুবাদ আমি পড়ছি। তো পড়ে আমার মনে হলো দুনিয়াতে যদি কোনো সত্য ধর্ম থাকে তাহলে তোমাদের ইসলাম ধর্মটা সত্য ধর্ম, সত্য আমার মনে হলো। তো ইনজাম বলল তাদের মুসলমান হয়ে যাও, সত্য ধর্ম যেহেতু। এবার ব্রায়ান লারা বলে উঠল, আচ্ছা তোমাদের কোরআনে যে ইসলাম আছে, তোমাদের নবীর হাদিসে যে ইসলাম, এইটা তো বড্ড সুন্দর, খুব চমৎকার, নিঃসন্দেহ। কিন্তু আমাকে ইনজাম বলো তো, তোমাদের কোরআনের ওই ইসলামওয়ালা, তোমাদের নবীর হাদিসের ওই ইসলামওয়ালা মুসলমান কোথায়? তোমাকে ইসলাম তো অনেক সুন্দর, কিন্তু ওই ইসলাম মাননেওয়ালা মুসলমান কই? বুঝতেছেন? যদি বুঝতেন না, কলজার ভিতরে শেল বিদ্ধ হলে যেমন আঘাত লাগতো, এরকম কষ্ট লাগতো। তোমাদের কোরআনের ইসলাম তো অনেক চমৎকার, হাদিসের ইসলাম অনেক চমৎকার, কিন্তু বলো মুসলমান কোথায়? ওই কোরআনওয়ালা মুসলমান কোথায়? আরে মুসলমানদের এলাকায় তো বসবাস করি না, রাত 12টা 1টা বেজে গেলে আতঙ্কের মধ্যে থাকি না জানি। আগে মানুষ রাস্তায় গভীর রাতে কারোর সাথে দেখা হইলে খুশি হইতাম, এরকম মানুষের দেখা হলো। এখন শিয়াল কুকুর দেখলে ভয় লাগে না, রাতের বেলা মানুষ দেখলে ভয় লাগে। ঠিক না? ঠিক না? কি হিন্দু মুসলমান, মানুষ দেখলে ভয় লাগে। যে রাত 2টার সময় লোকটা এখানে দাঁড়ায় আছে কেন, লাইট মারলো কেন, আতঙ্কিত হয়ে পড়ি, ভয় পায়। আগে মানুষ দেখলে মনে সাহস আসতো, এখন রাতের বেলা মানুষ দেখলে আমরা আতঙ্কিত হয়ে যায়, ভয় পায়। এরা কারা? হ্যাঁ, এও বলে মুসলমান, যারা অহেতুক নিরীহ মানুষের উপরে মিথ্যা মামলা দিয়েছে, হয়তো এরাও নিজেকে দাবি করে মুসলমান। যারা অহেতুক নিরীহ মানুষের উপরে নির্যাতন করে। দেখেন, প্রকৃত মুসলমান কখনো কোন বিধর্মীর গায়েও ফুলের টোকা দেয়, ইসলামী অনুমোদন দেয়ই নাই। হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার শব্দে বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরান। মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কার বদদুয়া থেকে? মাজলুম মানে বুঝেন, অন্যায় ভাবে একটা দোকানে গিয়ে ভাই, এখন আমাদের ক্ষমতা, কালকে থেকে আমাকে 500 টাকা করে চান্দা দিন। বেচারা গরিব মানুষ, ব্যবসা করতে হলে আপনি ক্ষমতাধর মানুষ, আপনাকে চাঁদা দিয়ে তার ব্যবসা করতে হবে। এর মানে আপনি জালেম, ওই লোকটা মাজলুম। এবার বুঝছেন? একটা নিরীহ মানুষ ব্যবসা করতে নাম, কি ব্যবসা করলে? দোকান, প্রতি মাসে আমাকে 500 টাকা দিতে হবে।
এই রাস্তা দিয়ে গাড়ি গেলে আমার দলকে 200 টাকা করে চান্দা দিতে হবে, ট্রাক 500, এই গাড়ি 200। তোর বাপের রাস্তা, তোর চান্দা দেওয়া লাগবে। এই কাজগুলো যারা করে তারা জালেম, যার কাছ থেকে টাকা নেয় সে মজলুম। কথা কি বুঝতেছেন? বুঝুন। আল্লাহর নবী বলেন, ওই যে মজলুমের দিলে কষ্ট লাগে না, হয়তো আমি কামাই করি কয় পয়সা, এরে চান্দা ওরে চান্দা ওরে চান্দা দিয়ে আমার থাকে কয় টাকা, তো তার ভিতরে যে কষ্ট লাগে, ব্যথা লাগে, অন্তর থেকে যে বদদুয়া, সাথে বদদুয়া জবান দিয়ে বলতে হয় না। শোনেন, মা বাবার দোয়া চাইয়া চাইয়া হাত পাও ধরে নিতে হয় না। ভালো কাজ করলে মা বাবার দোয়া এমনি পাওয়া যায়। তো বদদুয়া মুখ দিয়ে বলে নেওয়া লাগে না। আপনি অন্যায় করলে মানুষ যে কষ্ট পায়, আল্লাহ নবী বলেন ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব। কি আজীব শব্দ! আল্লাহ নবী বলেন মজলুমের বদদুয়া থেকে বাঁচো। ওয়া ইন কানা কাফিরান, যদিও মজলুম ব্যক্তি কাফের হয়। কি হয়? হ্যাঁ হিন্দু, হ্যাঁ খ্রিস্টান, হ্যাঁ মুরতাদ, হ্যাঁ বিধর্মী, সে কাফের, মুসলমান না। কিন্তু এই কাফের উপরে আপনি যদি জুলুম করেন, আল্লাহ নবী বলেন ওই কাফের লোকটা জুলুমের শিকার হয়ে মন থেকে যে বদদুয়া করবে না, ওই বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো বাধা নাই, প্রাচীর নাই, আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কথা বুঝছেন না? আপনি বলছেন হিন্দুরা থাপ্পড় মারতে সমস্যা কি? হিন্দুর সাথে আমার কি সমস্যা? হ্যাঁ ঈমান আনে নাই, এর মানে হ্যাঁ গাদ্দারি করছে, তো করছে আল্লাহর লগে করছে। হিন্দু মুসলমান হয়নি, তা আমার কোনো সমস্যা আছে? আমার লগে কি সমস্যা? সে ঈমান আনে নাই, অস্বীকার করতে কাকে? আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহর ওহী মানে নাই, তো এর সমস্যা তো আল্লাহর লগে, আমার লগে কি সমস্যা? আমি মনে বুঝিয়ে পারতেছি যে ইহুদিরা আমাদের নবীকে মানে না, নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে মানে না। তো মূলত সমস্যা কি আমার লগে না আল্লাহর লগে? সমস্যা কার সাথে? তো সমস্যা আল্লাহর সাথে। তো সে যদি আমার দেশের নাগরিক হয়, ভিসা নিয়ে আসলো, অথবা এই দেশের ট্যাক্স দিয়ে থাকে, মানে এই দেশের নাগরিক, ওই ব্যক্তির ততটুকু অধিকার যতটুকু আমার অধিকার। বুঝতেছে? মুসলমানের ততটুকু অধিকার এই দেশে ঠিক ততটুকু অধিকার একজন হিন্দু, একজন খ্রিস্টানের, একটা মধ্যে। সে ওই দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক। সংখ্যা গুরু বইলা পাওয়ার দেখানো, এটা মুসলমানের কাজ নয়। গরু খাওয়া মুসলমানের কাজ না, এটা মুদ খাওয়া হিন্দুদের কাজ। মুসলমানের কাজ করে না তো, শরীয়ত আমাদেরকে অনুমোদন দেয় না। দেখেন না, ওরা পাওয়ার দেখায়, ওরা ক্ষমতা আছে। আমাদের 500 বছরের ঐতিহ্যিক মসজিদ বাবরি মসজিদ মাটির সাথে মিশায়, আবার জবরদস্তিমূলক সুপ্রিম কোর্ট থেকে রায় নিছে। ক্ষমতা ওদের, পাওয়ার ওদের, ওরা সংখ্যাগুরু। ওরা 100 কোটি, আমরা মাত্র 20 কোটি। ওরা সংখ্যাগুরু, পাওয়ার দেখায় আমাদের মসজিদ তছনছ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন জ্ঞানবাবী মসজিদকেও মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। কিন্তু এই জন্য কি আমরাও একই কাজ করব? কেন? কেন? কুত্তা কামড় দিলে আমরা কুত্তার পায়ে কামড় দেই না কেন? আমি মানুষ, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ান মানুষের শোভা পায় না? আমরা ইনসান, আমরা মানুষ। আমাদের নবী এই নোংরামি শিক্ষা দেয় নাই। আমি কুত্তি খালি এদিক সেদিক ঘুরতেছি, ওই হাদিস তো বাদ, একটা হাদিসের অনুবাদ শোনা বল শেষ করে দিই। দালাইলুন নবুওয়াতিল বাইহাকি, একটা হাদিসের কিতাব, মূলত নবীর জীবনের কিতাব, হাদিস ভিত্তিক নবীর জীবনের কিতাব। 7 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বাকি দালাইলুন নবুওয়া একটু বিস্তারিত আছে, এজন্য আমি এই হাদিসের অনুবাদটা শোনা শেষ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিল। এই খাদেমটা ছিল ইহুদি খাদেম, নবীর খেদমত করত। কিন্তু সে মুসলমান ছিল না, ছিল কাফের। ছিল কি? এর মানে আমরা 1 নম্বর মাসআলা শিখলাম, প্রয়োজন হলে কাফের বিধর্মীকে নিজের কাজের লোক হিসেবে
নিয়োগ দেওয়া জায়েজ আছে। কথা কি বুঝতেছেন? কারণ নবীজি নিজেই বিধর্মী ইহুদি ছেলেটাকে নিজের খাদেম বানিয়েছে, নিজের কাজের লোক বানিয়েছে। তার মানে কি বোঝা গেল? বিধর্মী কাফেরকে নিজের কাজের লোক বানানো কি আছে? জায়েজ আছে। 2 নম্বর, তো এই ছেলেটা অসুস্থ হয়ে, ওই নবীর খাদেম ইহুদি অসুস্থ হয়ে, একদম মুমূর্ষ অবস্থা। ওই অসুস্থ খাদেম যখন অসুস্থ হয়ে গেল, তো নবীজি শুনলেন যে আমার খাদেম, আমার সেবক ইহুদি খাদেম অসুস্থ হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিধর্মী অমুসলিম কাফের ইহুদি খাদেমকে দেখতে তার বাড়িতে গিয়েছে। বুঝতেছেন? এবারে কি বুঝলেন? যদি আপনার কোনো কর্মচারী, আপনার কোনো কাজের লোক, অথবা আপনার কোনো পরিচিত হিন্দু হোক বৌদ্ধ হোক, সে যদি কোনো বিপদে পড়ে, তার সহযোগিতায় হাত বাড়ানো এটা শুধু জায়েজ নয়, আমাদের নবীর সুন্নত। আমি জিম্মাদারির সাথে বলতে, দায়িত্ব নিয়ে বলতে। হ্যাঁ, এটা ভিন্ন মাসআলা যে কোনো বিধর্মীকে অন্তরের দোস্ত বানানো জায়েজ নেই। মানে পুরো আধা বুঝলেন না, পুরো বুঝলেন। অন্তরের দোস্ত ইমানদার ছাড়া আর কাউকে বানানো জায়েজ নাই। কিন্তু সামাজিকতা, ভদ্রতা, ইনসানিয়ত, মনুষ্যত্ব, এগুলো শুধু হিন্দু বৌদ্ধ নয়, প্রাণীর সাথেও ইনসানিয়ত, মানবতা দেখানোর শিক্ষা আমাদের নবী আমাদেরকে দিয়েছে। কোন কুকুরকে হয়তো বাড়ি দিবেন, ঠ্যাং ভাঙা ফেলাইবেন, জায়েজ নাই, হারাম। আমাদের কিছু মানুষের টেন্ডেন্সি আছে, কুত্তা দেখছো তো ঠাসটাকে মারিবে, কেন? কি দোষ করছে? হ্যাঁ, সে যদি ক্ষতিকর প্রাণী হয়, কুকুর পাগল হয়ে গেছে, হয়তো কামড়াচ্ছে, তাহলে তাকে মেরে ফেলা যায়। নিরীহ কুকুর, তার কোনো দোষ নেই। বরিশালের একটা বাড়িতে আসছে, এক লোক নিজের বাড়িতে একটা বিড়ালকে বন্দি করে রাখছে, সরি কুকুরকে বন্দি করে রাখছে। এই কারণে কুকুরটা পানি না খেয়ে মারা গেছে। এই কুকুর পানি না খেয়ে মারা যাওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামী বানিয়েছে। বুঝতেছেন? অহেতুক কারোকে, কোন প্রাণীকে হত্যা করা অহেতুক, নিরীহ প্রাণী, এটা তো জায়েজ নেই। তো হিন্দু বৌদ্ধ সে তো মানুষ, তার কাছ থেকে চাঁদা চাওয়া, তার বাড়ি ঘর ভেঙে দেওয়া, তাদের ইবাদতখানা মন্দিরকে জ্বালিয়ে দেওয়া, এই শিক্ষা আমাদের দেয় না কোরআন, দেয় না ইসলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এদেশের কোন আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষ কোন প্রকার দাঙ্গার সাথে জড়িত নয়। আমি চ্যালেঞ্জ করে বলবো, একটা দাঙ্গার লগেও কোন আলেম জড়িত না, কোন আলেম কোন দাঙ্গার উস্কানিও দেয় না। চ্যালেঞ্জ। আপনি দেখেন, এই যে আমাদের নাসিরনগরের বিবাড়িয়ার নাসিরনগরের দাঙ্গা, কক্সবাজারের রামুর দাঙ্গা, এরপরে সুনামগঞ্জের সাল্লার দাঙ্গা, এখনো আপনি গুগলে সার্চ দিলে নিউজগুলি পাবেন। একটা দাঙ্গার উস্কানিও কোন আলেম দেয় নাই। প্রত্যেকটা দাঙ্গা লাগাইছে তৎকালীন স্বৈর শাসকের দলীয় ফ্যাসিস্ট নেতারা, নিজেদের স্বার্থে লাগাইছে। যতগুলো দাঙ্গা হয়, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতারা তাদের জমিন অথবা অন্য কোনো পদপদবী এগুলো নিয়ে ঝগড়ার কারণে হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়। কোন আলেম কোন হিন্দু মুসলিম দাঙ্গার উস্কানি দিতেই পারে না। কেন? আল্লাহ অনুমতি দেয় নাই, নবী তো অনুমতি দেয় নাই। দোষ করছে চট্টগ্রামের হিন্দু, আমাকে বলছিল হিন্দু কি দোষ করছে, বুঝতে পারি। ওখানের হিন্দু এক ব্যক্তিকে মেরে ফেলছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে। তো আমাদের বনশ্রী হিন্দুর কি দোষ? হেরে যদি আপনি একটা ধমকও দেন, এই জন্য হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হতো। ধমক দিয়ে লাগেন, আমার কথা কি বুঝতেছেন? একজনের অপরাধে আরেকজনের ধমক দেওয়া জায়েজ নাই। আর আমাদের দেশের মানুষ তো মনে করছে অপরাধ করছে একটা, দে অগণিত মামলা করে দে, 14 গোষ্ঠীর জেল খারাপ। কোন জাহান্নামে যাবেন বলেন? কোন জাহান্নামে যাবেন?
একজন দোষ করছে তো একজনকে শাস্তি দিতে হবে। দোষ করছে একজন, পুরো 14 পুরুষকে আপনি মামলায় ফাঁসা দেবেন, কে শিখেছে? আরেকজনে জুলুম করছেন, আপনিও যদি জুলুম করেন, হ্যাঁ তো কুত্তা, আপনিও তো কুত্তাই হয়ে গেলেন, মানুষ হলেন কেন? আমার কথা কি বুঝতেছেন? অনেক সময় মাজলুম ক্ষমতা পেয়ে আবার জালেম হয়ে যায়। ক্ষমতা পেয়ে মাজলুম আপনি জালেম হয়ে যায় না, জালেম হয়ে যায় না। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, উপরে একজন আছে সুপার পাওয়ার। পাওয়ার কি কম না কখনো শেষ হয়ে যাবে? পাওয়ার কখনো শেষ হয় না। আচ্ছা, হাদিস বলতে গিয়া লম্বাই দিয়ে খালি ঘুরতেছিলাম তো বলতেছিলাম, তো নবীজি ওই খাদেম ইহুদির বাড়িতে গেলেন, দেখতে গেলেন, তো গিয়ে দেখেন ওই ইহুদি খাদেমের বাবা মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত কিতাব পড়তেছে। কি কিতাব? তৌরাত কিতাব। যেমন আমরা আমাদের কেউ অসুস্থ হয়ে গেলে তার মাথার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, তো ইহুদি খাদেমের বাবা ও তার সন্তানের মাথার পাশে বসে ওই তৌরাত কিতাব পড়তে। তো নবীজি তৌরাত কিতাব পড়তে দেখা নবীজি বলে উঠলেন, ইয়া ইয়াহুদিয়্যু আশুদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা। নবীজি বললেন, হে ইহুদি, আমি তোমাকে ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে এই তৌরাত কিতাবটা নাজিল করেছেন। ওই আল্লাহর কসম দিয়ে আমি তোমারে বলি, হাল তাজিদু ফিত তাওরাতি নাতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। ইহুদি আমারে বলো তো, তোমার হাতে যে তৌরাত কিতাব, তুমি কি তৌরাত কিতাবে আমি নবী মুহাম্মদের পরিচয়, প্রশংসা এবং আগমনের কোন কথা পাও নাই? সুবহানাল্লাহ বলবেন না? নবী জিজ্ঞেস করলো, ইহুদি তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত পড়তেছো, আমার বলো এই তৌরাতের কিতাবের কোথাও কি পাও নাই আমি নবী মুহাম্মদের আগমনের কথা? তৌরাতের কোথাও কি পাও নাই আমি নবীর প্রশংসার কথা? এই তৌরাত কিতাবের কোথাও কি পাও নাই আমি নবী মুহাম্মদের পরিচয়ের কথা? তো প্রশ্ন শুই না, বাবা ছিল কাট্টা ইহুদি, ঘাড় তেরা ইহুদি। প্রশ্ন শুই না, এখন কল আল্লাহ, আমি কিচ্ছু পাইনি, আমি কিচ্ছু পাইনি। তো যে সন্তান ঘুমিয়ে আছে অসুস্থ, এই ছেলে আবার কান পেতে নবীর কথাও শুনছে, আবার বাবা যে বলল না পাই নাই, এটা অসুস্থ। বাবা যখন বললো পাই নাই, তো ছেলে চোখ খুলছে, কলা কাযাবা আবি, আমার আব্বাই মিথ্যা কথা বলছে। আমার আব্বা কি বলছে? মিথ্যা বলেছে। কি বলেছে? আব্বাকে কইছে তৌরাত কিতাবে নাকি নবী মুহাম্মদের কোনো কথা নাই, আমার আব্বা মিথ্যা বলছে। তখন এই যুবক বলে উঠলো, ক্বাল ফাতা বালা আল্লাহ বালা আল্লাহ ইন্না নাজিদু ফিত তাওরাত নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা। ও নবী, আমরা না তৌরাত কিতাবের পাতায় পাতায় আপনার পরিচয়, আপনার বৈশিষ্ট্য এবং আপনার আগমনের কথা পেয়েছি। পাইছি? আমার আব্বা মিথ্যা বলে যে পাই নাই। তো নবীজি বললেন, পাইছো তাহলে ঈমান আনো না কেন? ওই যুবক সাথে সাথে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সে বলে উঠলো, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি সাক্ষী দিচ্ছি ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল। বলার কিছুক্ষণ পরে ওই যুবক ইন্তেকাল করে। ইন্তেকাল করলে নবীজি এই যুবকের জানাজার নামাজ নিজে পড়েছেন। তবে বলতেছিলাম, বিধর্মীদের অধিকার, অমুসলিমদের অধিকার নবীজি আমাদের শিখিয়ে গেছেন। যেন কোন আলেম নকশে হায়াত একটা কিতাব আছে, হযরত শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ লেখা আত্মজীবনীমূলক একটা কিতাব। শিক্ষিত মানুষ অনেক বই পড়ে, এই বইটা পারলে বাংলা হয়েছে, এটা পড়বেন।
এই বইটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এর প্রত্যেকটা বক্তব্যের নিচে মাদানী রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে দিয়েছেন। শুধু আমাদের হুজুরদের বই না, সব ইংরেজি এবং অন্যান্য ভার্সনের স্বাভাবিক যারা ন্যাচারাল ঐতিহাসিক, ওই সকল ঐতিহাসিকদের বিভিন্ন গ্রন্থের রেফারেন্স দাও প্রত্যেকটা বক্তব্য। আমি এত অথেন্টিক কোন বই আমি আমাদের উপমহাদেশের ইতিহাস গ্রন্থ আমি দ্বিতীয় দেখিনি। এত চমৎকার এই নকশা হায়াতটা। ওই নকশা হায়াতে মাদানী রহমতুল্লাহ লিখেছেন যে এই যে লম্বা সময় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে, যেমন সুলতান মাহমুদ গজনবীর গজনী বংশ, খিলজি বংশ, দাস বংশ, এরপরে মুঘলদের প্রায় 400 বছর, কিন্তু লম্বা সময় তুগলকরা শাসন করেছে, ঘুরিরা শাসন করেছে। প্রায় 800 বছর এই উপমহাদেশে হিন্দু অধ্যুষিত ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলমানরা শাসন করেছে। উনি দেখিয়েছেন 800 বছরের মুসলিম শাসন আমলে হাতে গোনা 12-13টা বা 14টা হবে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে 800 বছর। উনি দেখিয়েছেন মুসলমানদের পতনের পরে যখন ইংরেজরা ক্ষমতা দখল করলো, খ্রিস্টানদের হাতে ক্ষমতা আসলো, 1 বছরে 1400-র উপরে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। কি বুঝলেন? কিছু বুঝলেন নাই না? মুসলমানদের 800 বছরে দাঙ্গা হয়েছে 12-13-14টা, আর ইংরেজদের আমলে 1 বছরে 1400-র উপরে। কি বুঝলেন? দাঙ্গা কে লাগায়? মুসলমানরা লাগায়? জীবন হলো সুলতানা মানে আলমগীর, আওরঙ্গজেব, যারা নামের রাস্তা আছে ওই যে কোথায় দিল্লিতে, এই জালেম বিজেপি সরকার এই আওরঙ্গজেব রূপটাকে নাম বাদ দিয়ে দিয়েছে। এই নাম বাদ দিয়ে ওদের এই নোংরা সংস্কৃতি বিজেপি থেকে পেয়েছে আমাকে গত ফ্যাসিস্ট সরকার। আমি একটা কথা বলে শেষ করে হুজুর চলে আসছেন যে কি সংখ্যালঘু নির্যাতন এই দেশের আলেমরা উস্কানিও দেয় না, আমরাও দেই না, এবং এগুলো করা জায়েজও নাই। শুরুর কথা আবার বলে শেষ করি, আমরা ওটু মুসলমান নয়, খাঁটি মুসলমান হতে হবে। কি মুসলমান হতে হবে? ওটু মুসলমান হইয়া কবরে গেলে পার পাওয়া যাবে? যাবে না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।